প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে মুরাদপুর সমীরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা এই দ্বিতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টে সবাই একটু নমুনাটা খেয়াল করো, তারপরে আমরা একটু এই ব্যাপারে দেখছি। তোমাদের কাগজ লাগবে A4 সাইজের, এটা সবাই জানো। তো লাল কালি ছাড়া অন্য কালি তোমরা ইউজ করতে পারো, জ্যামিতি বক্সের প্রয়োজন হতে পারে। এইরকম ফরম্যাট কভার পৃষ্ঠাটা তোমরা পূরণ করে নিবা। এ বিষয়ে সবাইরই তোমাদের অভিজ্ঞতা আছে। সূচিপত্রটা দিয়ে দিবা 1 2 3 এইভাবে ক্রমিকে। তারপর একটা নমুনা প্রশ্ন আমরা দিলাম, চিত্রে এবি ও সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। এটা চিত্র দেওয়া আছে। এখন তোমাদের কতে সম্পর্ক নির্ণয় করতে বলা হচ্ছে কার এবিসি অ্যাঙ্গেল আর এসিই অ্যাঙ্গেলের সাথে। এই সম্পর্কটা তোমরা তৈরি করে নিতে পারো যে দেওয়া আছে বিএ প্যারালাল সিই এবং এসি তাদের ছেদক। সুতরাং এখানে একটু খেয়াল করো যে এইটা আর এইটা যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এই দুটো সমান। বিএসি ইকুয়াল এসিই, এরা একান্তর কোণ। সুতরাং এই তোমাদের সম্পর্ক প্রথমটা গেল। দ্বিতীয়তে তোমাদের দেখাতে হবে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। এটা প্রমাণ করতে গেলে তোমাদের এই আগের যে সম্পর্কটা তোমরা দেখিয়েছো সেটা তোমাদের দেখাতে হবে। দেখানোর পরে এই যে তোমরা 1 নম্বরে নিয়ে নাও, এটা আমরা আগেই উল্লেখ করেছি। তারপরে দ্বিতীয়তে যাই। আবার দেওয়া আছে বিএ প্যারালাল সিই এবং বিডি তাদের ছেদক। এবার ছেদকটার নাম হলো বিডি। সুতরাং অ্যাঙ্গেল এই বি কোণ আর এই সি কোণ সমান হবে, অর্থাৎ এ বি সি ইকুয়াল এসি অ্যাঙ্গেল ইকুয়াল ইসি। এটা অনুরূপ কোণ। এখন সমীকরণে 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি পাই দেখো। এই 1 নম্বর সমীকরণের বাম পাশে ছিল এটা, 2 নম্বর সমীকরণের বাম পাশে এটা। এই দুটো যোগ করলাম আর সমান দিলাম। 1 নম্বর সমীকরণের ডান পাশে এটা ছিল আর 2 নম্বর সমীকরণের ডান পাশে এই কোণটা ছিল। এখন এই দুটো যোগ করলাম, কিন্তু অ্যাঙ্গেল এসিই আর অ্যাঙ্গেল ইসিডি দুটো যোগ করলে হয় অ্যাঙ্গেল এসিডি। এসিডি এটা দেখো, তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, এটাই দেখানো হবে। পরের অংশে যাই। গতে বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিডি সমান 2 সমান। এখন এইটা একটু ফুল প্রমাণটাই দেখাই দিতে হবে। চিত্রে বিএ প্যারালাল সিই প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 2 সমান। এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথম এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নাই। যেটা অঙ্কনে আমরা দেখাইতাম সেটা এখন চিত্রে দিয়ে দিয়েছে, তাই অঙ্কন দেওয়ার দরকার নাই। তো এই 1 নম্বরে আমরা যেটা দেখাইছিলাম সেটাই আমরা লিখেছি। বিএ প্যারালাল সিই এটা দেওয়া আছে আর এসি তাদের ছেদক। সুতরাং অ্যাঙ্গেল
BSC equal angle ACE এটা একান্ত কোণ। সেকেন্ডলি আবার দেওয়া আছে বি এর প্যারালাল সি এবং বিডি তাদের সেটআপ, যদি বিডি সেটআপ হয় তাহলে এবি সি অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল ইসিডি এর অনুরূপ। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে আমরা আগে যেভাবে করাইছি ঠিক সেইভাবেই এই দুইটা সমীকরণ যোগ করলাম, যোগ করার পরে এটা হলো কিন্তু অ্যাঙ্গেল এসিই আর অ্যাঙ্গেল ইসিডি যোগ করলে হয় এসিডি। যদি এই দুইটা কোণ যোগ করলে এটা হয় তাহলে এই দুইটা কোণের যোগ হবে। এবার দেখো উভয় পক্ষে অ্যাঙ্গেল এসিডি যোগ করে পাই। এবার এই কোণ আর এই কোণ ছিল, এই কোণটা ছিল না, এসিডি ছিল না, এই এসিডি কোণটা উভয় পক্ষে যোগ করলাম। উভয় পক্ষে যোগ করলে এ পাশেও যোগ করলাম, এ পাশেও যোগ করলাম, ডান পাশেও যোগ করলাম, কিন্তু ডান পাশের এই সি বিন্দু দুইটা কোণ যোগ করলে কি হয় দেখো, দুই সমকোণ। কি কারণে দুই সমকোণ হয় সেটাও আমরা বলে দিচ্ছি। এর কারণটা হলো সি এর রেখাংশ বিডি এর সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে, তাই অ্যাঙ্গেল এসিডি ও অ্যাঙ্গেল এসিডি সম্পর্ক কোণ। এই যে কোণটা এটা এই রেখাটা এখানে মিলছে, সুতরাং বাম পাশের এবং ডান পাশের দুইটা কোণের যোগফল দুই সমকোণ। সম্পর্ক এই সম্পর্ক কোণের যোগফল দুই সমকোণ হয়, এটা আমরা জানি। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিএসসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিডি সমান দুই সমকোণ। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর সৃজনশীল পদে দেওয়া আছে বি কোণ 30 ডিগ্রি এর সমান একটি কোণ আঁকতে হবে। এখন 30 ডিগ্রি কোণের সমান কোণ আঁকা, এটা তোমরা যখন 60 ডিগ্রি কোণের সমান কোণ আঁকছো দেখো ব্যাসার্ধের সমান চাপ, এভাবে ব্যাসার্ধের সমান চাপ যে কোণ সেটা হলো 60 ডিগ্রি, এতটুকু পর্যন্ত 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির যদি আমরা হাফ করি তাহলে আমরা 30 ডিগ্রি পাবো। তো এখানে একবার কম্পাস বসাও, এই বৃত্তচাপ আঁকো, এখানে একবার কম্পাস বসাও, বৃত্তচাপ আঁকো, তারপরে দুটো যোগ করো, যোগ করলে এটা হবে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা এই বি কোণের সমান একটা কোণ আঁকলাম 30 ডিগ্রি কোণের সমান। এবার হাতে দেখো এ কোণ এ 3.2 সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার আর বড় হাতের বি দেওয়া আছে 30 ডিগ্রি কোণ। এখন একটা ত্রিভুজ আঁকতে হবে। এই দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ ইউজ করে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান এত সেন্টিমিটার, বি সমান এত সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এইটা হলো একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে যে ত্রিভুজটা আঁকা হয় সেইটা। তাহলে আমরা বিশেষ নির্বাচন পর্যন্ত এখানে দেখাইলাম, তারপরে আমরা যাই অঙ্কনে। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণে এই যে কোনো রশ্মি তোমাদের নিতে হবে বিডি। তো বিডি যে কোনো রশ্মি নিই, তারপরে বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এর সমান করে অ্যাঙ্গেল ডি বি সি আর। এখানে বিডি থেকে বি এর সমান করে বিসি কেটে নিই, এটাও আমরা আগে দেখাই। তারপরে বিএ থেকে বিই থেকে আমাদের ছোট এ এর সমান করে বিএ অংশ কেটে নিই, এ আর সি যোগ করি, তাহলে যে ত্রিভুজটা আমরা পাবো সেটাই হবে উদ্দিষ্ট ত্রিভুজ। কথাটা দেখো, যে কোনো রশ্মি বিডি নিই, বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি, বি বিন্দুতে অ্যাঙ্গেল সিডি সমান অ্যাঙ্গেল বি আঁকি, বিই থেকে এ এর সমান করে বি অংশ কাটি, তারপরে এ কমা সি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই ত্রিভুজটার মধ্যে এই একটা বাহু এ, একটা বাহু বি, এদের অন্তর্ভুক্ত কোণ এই বি কোণের সমান 30 ডিগ্রি। তো ত্রিভুজটা আঁকা হলো। পরেরটা আমরা যাই।
পয়েন্টটা দেওয়া আছে, প্রশ্নটা তোমরা অবশ্যই পেয়েছো যে এমন একটা ত্রিভুজ আঁকো যা দুইটা বাহু দেওয়া থাকবে, এ আর বি, পরিমাণ দেওয়া আছে, এ ইকুয়াল 3.2 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, এবং এ এর বিপরীত কোণ বি, এ এর বিপরীত কোণ, এ বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এটা একটা বিশেষ নির্বাচন আমরা দিয়ে দিলাম। এটা ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার, এবং এ বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল বি সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার ত্রিভুজটা হবে এইরকম। অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি তোমাদের মিলিয়ে নিতে হবে, বি বিন্দুতে অ্যাঙ্গেলটা আঁকতে হবে, বি বি ই সমান অ্যাঙ্গেল বি আঁকি, বি ই থেকে বি এর সমান করে বি এ কাটি, এ বিন্দুকে কেন্দ্র করে এই ছোট এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাবো, যা বিডিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এবার এ এস কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি, তাহলে আমরা যে দুইটা ত্রিভুজ পাবো, এই দুইটা ত্রিভুজ হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি বিডিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এ কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি, তাহলে এবিসি ও এবিসি প্রাইম উভয় উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল, দুইটার প্রমাণ আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার উত্তর আমরা নিতে চেষ্টা করব। এখানে একটু দেখো, তোমাদের প্রথম প্রশ্ন ছিল সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এককের স্থানে কোন অঙ্ক থাকলে পূর্ণবর্গ হবে না, এটার সবচেয়ে বোঝার উপায় হলো, দেখো 1 গুণ 1 সমান 1, 1 থাকলে পূর্ণবর্গ হবে, হতে পারে। তারপরে 2 2 দিতাম, 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে 4 এর জন্য পূর্ণবর্গ হতে পারে। তো 1 4, 3 আর 3 গুণ করলে হবে 9, 9 4 আর 4 গুণ করলে 16, এককের অঙ্ক 6, 5 আর 5 গুণ করলে 25, 25 এর এককের অঙ্ক 5, 6 আর 6 গুণ করলে 36, 36 এর 6, 7 আর 7 গুণ করলে 49, 49 এর এককের অঙ্ক 9, 8 আর 8 গুণ করলে 64, 64 4, 9 আর 9 গুণ করলে 81, 81 দেখো আসে নাই কি 2 আসে নাই, 3 আসে নাই, 8 আসে নাই, আরেকটা আছে 7 আছে, এখানে 7। তাহলে 2 3 7 8, 2 3 7 8, 2 3 7 8, এই অঙ্ক কয়টা থাকলে পূর্ণবর্গ হবে না। 1 আছে, 2 নাই, 3 নাই, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নাই, 8 নাই, তাহলে 2 3 7 8। 2 নম্বর, ক এর বর্গ সংখ্যা একক স্থানে যদি 6 থাকে, তাহলে ক এর একক স্থানের অঙ্কটি কি হতে পারে। দেখো, ক এর বর্গ সংখ্যার এককের অঙ্কটি 6, 6 আমরা কি ভাবে পাই, কি গুণ করলে আমরা এককের অঙ্ক 6 পাইতে পারি। 4 আর 4 যদি গুণ করি, দেখো 4 4 16, 4 × 4 আর 6 6 36,
6 ইনটু 6 36। এই দুইটাতেই এককের অঙ্ক 6 আছে। তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে একক স্থানের অঙ্কটি কি হতে পারে? তো একক স্থানের অঙ্কটি হয় 4 হতে পারে অথবা 6 হতে পারে। 4 অথবা 6, কারণ 4 কে 4 দ্বারা গুণ করলে 16, 16 একক স্থানে 6 আছে। 6 কে 6 দ্বারা গুণ করলে 36, 36 এর একক স্থানে 6 আছে। সুতরাং এটা আমরা বলতে পারি যে একক স্থানের অঙ্কটি 6 পেতে হলে 4 আর 6 থাকলেই পাওয়া যায় 4 6। তাহলে উত্তর 4 6। এই সংখ্যাটি এখানে দেখো 2 4 3 3 6 সংখ্যাটির বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট? তো আমরা বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে সেটা আমরা একটু যদি জোড়া জোড়া মিলে নিই তাহলে আমরা বলতে পারি 2 4 3 3 6 না, এই এক জোড়া, দেখো এই এক জোড়া, আর এইটা আর একটা। তো আমাদের মোট দুইটা জোড়া মূল আছে, তারপর একটা সংখ্যা আছে, এটা আমরা যদি 0 ধরি তাহলে আমাদের এটা জোড়া হয় 3 জোড়া। তাহলে এই সংখ্যার বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। এই সংখ্যার বর্গমূল হবে 3 অঙ্ক বিশিষ্ট। তারপরে 4 নম্বরে দেখো সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 245। এখন এই 245 কে আমরা যদি একটু উৎপাদক বের করে নিতে পারি, 245 দেখো তো 5 দিয়ে 5 4 5 20 5 9 45। আবার এটাকে যদি 7 দিয়ে দাও 7 7, তো 7 আর 7 এই দুটো কিন্তু 7 স্কয়ার, কিন্তু 5 থাকে জোড়াবিহীন। তাহলে এই 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ হতে পারে। তাহলে এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এর উত্তর হবে 5। এবার একটা বলছে যে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে যদি সাজানো হয় তাহলে 1800 শূন্য সাজাতে কতজনকে সরিয়ে রাখতে হবে? 18 জনকে বর্গাকারে সাজাতে কতজনকে সরিয়ে রাখতে হবে? সারি এবং কলাম সমান শূন্য থাকবে। তাহলে সারির সংখ্যা আর সারিতে শূন্য সংখ্যা সমান। যদি সমান হয় আমরা একটা ক্লাস করতে পারি, 1800 এর বর্গমূল বের করব। এর বর্গমূল বের করতে গেলে এইটা যোগ হবে। এখন এই বর্গমূলটা সবাই যখন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ঝটপট করা যায়। তারপর আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে 4 4 16 2 200, এটা দ্বিগুণ হয়ে আসলো 8 8। এখন এই 8 এর সামনে একের অঙ্ক 1 দিলে হয় 80 81, 81 সে এটা বড়, তাই 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 4 আর 8 দুগুণে 16 কত থাকে? এখানে 6 আর 7 3 36, 36 থাকে অবশিষ্ট। যদি সারির সংখ্যা 42 হয় এবং সারিতে 42 জন করে সৈন্য সাজানো হয়
তাহলে 36 জন সৈন্য অবশিষ্ট থাকে। তাহলে এই সরিয়ে রাখতে হবে, 36 জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে, তাহলে তাদের বর্গাকারে সাজানো যাবে। 5 পরবর্তী দেখি বীজগণিত। x এর মান দেওয়া আছে 2 মাইনাস y এর মান দেওয়া আছে 3, তাহলে তোমাদের 3x মাইনাস 2y থেকে মাইনাস 2x মাইনাস 3y বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে তার মান কত হয় এটা। এখন দেখো আমরা যদি এটা মুখোমুখি করি যে এটা থেকে এটা বিয়োগ, আমরা জানি যে বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়, বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়। তাহলে এখানে আছে 3x মাইনাস 2y, এই যে সাইন পরিবর্তন হয়ে আসবে 2x, আর এটা আসবে প্লাস 3y। তাহলে দেখো 3x আর 2x 5x, 5x আর এখানে আছে 2y প্লাস 3y প্লাস y, তাহলে 5x প্লাস y, 5x প্লাস y। x এর মান যদি 2 হয় তাহলে 5x এর মান হবে -10, আর প্লাস 3 যদি হয় তো -10 প্লাস 3 কত হয় -7, -7 মান 5x প্লাস y, x এর মান -2, তাহলে -10 এ 10 -10 প্লাস 3 -7, তার आंसर হবে -7। তারপরে 7 নম্বর 7x মাইনাস 3 এবং 7x প্লাস 5 এর গুণফল কত। এই দেখো এইটার একটা শর্টকাট নিয়ম আছে এই গুণটার। এখানে লাস্টের দুইটা অসমান দেখো, লাস্টের দুইটা অসমান। আচ্ছা 7x এর স্কয়ার করলে হবে 7 7 49 x স্কয়ার, আর লাস্টের দুইটা গুণ করলে হবে, লাস্টের দুইটা গুণ করলে মনে করো 7 7 49 x স্কয়ার, লাস্টের দুইটা গুণ করলে হবে -15। এখন লাস্টের দুইটা যোগ করলে কত হবে? 5 -3 আর 2 এর সাথে প্রথমটা গুণ, তাহলে 7x into 2 14x 14x plus 14x। এইভাবে এটা গুণ করা যায়। এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা সহজেই করতে পারবা। সূত্রটা হচ্ছে, একটু দেখো, সূত্রটা হচ্ছে x plus a into x minus, আমরা যদি প্লাসও ধরি এই সূত্র, তাহলে এই সূত্রটা লিখতে পারি x স্কয়ার প্লাস a প্লাস b into x প্লাস ab। এখানে a হচ্ছে ধরো 5, b হচ্ছে -3, আর x হচ্ছে 7x, তাহলে x স্কয়ার মানে 7x স্কয়ার, 7x হোল স্কয়ার অর্থাৎ 49x স্কয়ার, আর 5 বিয়োগ 3 অথবা 2 এর সাথে গুণ করতে হবে 7x 14x, এই 14x, আর ab এ হচ্ছে 5, b হচ্ছে 3, 3 + 15 -15। এভাবে তোমরা করতে পারো। आठ नंबर 2a square minus 7ab plus 6b square के 2a minus 3 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো এইগুলো ভাগ আসলে করা লাগে না, তোমরা যেহেতু ভাগ করলে বিভাজ্য হবে এবং একটা কমপ্লিট রেজাল্ট আসবে, তাই তোমরা দেখো 2x square
2x স্কয়ার কে আমরা 2 এ দিয়ে ভাগ করব তাহলে 2 2 কাটা গেল দুইটা x থেকে একটা x গেলে থাকবে একটা x এই লাস্ট 6 b স্কয়ার কে 3b দিয়ে ভাগ 3b দিয়ে ভাগ করব তো 6 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 2 আর মাইনাস তো মাইনাস কিউব আর একটা কারণ b স্কয়ার কে b দিয়ে ভাগ করলে b তাহলে এটার आंसर হবে a - 2b এইভাবে তোমরা এটা করতে পারো সহজ এবার দেখো একটা ছোট সরল আছে 9 2 ফার্স্ট ব্র্যাকেট 6 - 3 সেকেন্ড ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4 - 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ এর সর্বমান কত তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এইটার সর্বমান কত 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1 1 দিয়ে 2 এর গুণ করলে 2 মানে -2 -2 দিয়ে -3 এর গুণ করলে হবে +6 আর এই +6 +12 কে 2 দিয়ে গুণ করলে 24 12 দুগুণে 24 এই 24 এটা সর্বমান এবার আমরা 10 নম্বর দেখি x to the power 4 minus 7x cube plus 2x minus 11 রাশিটি x cube এর সহগ এবং ধ্রুবপদের বিয়োগফলের মান কত খুব সহজ জিনিস x cube এই x cube এর সহগ হচ্ছে -7 x cube এর সহগ হচ্ছে -7 আর ধ্রুবপদ হচ্ছে -11 তো -7 আর -11 বিয়োগ করলে কি হয় -7 -11 equal to আসছে -7 plus 11 -7 plus 11 equal to +4 x cube এর সহগ হচ্ছে -7 আর ধ্রুবপদ হচ্ছে -11 এই দুটোর বিয়োগফল হচ্ছে -7 প্লাস 11 তাহলে 11 থেকে 7 বিয়োগ গেলে 7 এই 7 4 তাহলে এটার মান আসছে 4 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই প্রথম গণিত অ্যাসাইনমেন্টের সুবিধা পাবে এ থেকে তোমরা করতে পারবে আর আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো নিরাপদে থাকো এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ